রাত ৯টা পর্যন্ত ভোট নেয়ার সুযোগ রয়েছে এবং এই কাজটি অর্থাৎ সন্ধ্যা হওয়ার পরেই কিন্তু আমরা আবারও ভোটারদের ভিড় দেখতে পাচ্ছি, যেটি শুরুতে দেখা গিয়েছিল সকাল ৬টার ভোট শুরু হওয়ার পরে সকাল ৯টা পর্যন্ত নিউ ইয়র্ক ইলেকশন বোর্ড যে তথ্যটি দিয়েছিল সেখানে প্রায় মাত্র ৩ ঘন্টায় ৯০০,০০০-এর বেশি ভোটার ভোট দিয়েছিলেন। তবে পরবর্তীতে বিকেল ৩টায় তারা আরেকটি তথ্য প্রকাশ করেছে, সেখানে 1.4 মিলিয়ন অর্থাৎ মাত্র ৬০০,০০০ ভোট পড়েছে পরবর্তী ৯ ঘন্টা সময়ে, কিন্তু প্রথম ৩ ঘন্টাতে ৯০০,০০০ ভোট পড়েছে। অর্থাৎ মানুষ অফিসে যাওয়ার আগে তারা ভোটের অনেক বেশি ভিড় হয়েছে এবং তারা ভোট দিতে এসেছেন এবং পরবর্তীতে ৫টার পর অফিস ছুটি, ৬টার পর আমরা দেখতে পাচ্ছি আমার পিছনে হয়তো ভোট কেন্দ্রে দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক মানুষ ভোট দিতে আসছেন, তারা ভোট দিয়ে বের হচ্ছেন, অনেকে পরিবারের সদস্যদেরকে নিয়ে আসছেন এবং এসে তারা ভোট দিচ্ছেন। এই ভোট দেওয়ার যে সংখ্যাটা সেটা এরপরে আমরা ধারণা করছি আগামী ৩ ঘন্টায় এটি আরও অনেক বেশি বেড়ে যাবে। এই কারণে বলা হচ্ছে, কারণ আজকে সরকারি অর্থাৎ সিটি অফিস বন্ধ থাকলেও যারা বেসরকারি চাকরি করেন তারা কিন্তু ভোট দেওয়ার অফিস সময়ে ভোট দেওয়ার সুযোগ পাননি, তারা এখন ভোট দিতে আসবেন অফিস শেষ করে এবং এই সুযোগটি রয়েছে বলেই রাত ৯টা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ রয়েছে। আমরা একটু কথা বলবো একজন বাংলাদেশি ভোটারের সঙ্গে যিনি এর মধ্যে ভোট দিয়েছেন, তার সঙ্গে আমরা একটু কথা বলি। আমরা প্রতিটি কেন্দ্রে প্রচুর সংখ্যক বাংলাদেশি দেখছি এবং এই নির্বাচনে পুরো নিউ ইয়র্কের স্টেটের ভোটারদের মধ্যে যেমন আগ্রহ দেখা যাচ্ছে, তেমনি বাংলাদেশি যারা আছেন তাদের মধ্যেও বিপুল সংখ্যক আগ্রহ দেখা যাচ্ছে। আপনি ভোট দিলেন, কেমন লাগলো? ভোটের পরিবেশ কেমন ছিল? এবং এবার ভোট দিতে অনেক বেশি বাংলাদেশি আসছেন, এর পেছনে কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করছেন? যেহেতু ভোট দেওয়া একটা নাগরিক অধিকার, সেই জন্য আমি ভোট দিতে আসলাম এবং আমার যোগ্য প্রার্থীকে আমি ভোট দিয়েছি, বুঝছে, এবং আমার যোগ্য প্রার্থী জোহরান মামদানি, আমি তাকে ভোট দিয়েছি। এবং এবার যারা ভোট দিচ্ছেন তারা নতুন মেয়রের কাছে আপনাদের প্রত্যাশাটা আসলে কেমন? সিটির অপরাধ, সিটির বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো নিয়ে আপনারা কি ভাবছেন? বেসিক্যালি সে ইয়াং, সবাই তাকে চয়েস করছে যে ইয়াং পিপুল তারা ভোট দিবে, আর ভোট দিতে পারলে মনে করেন যে নিউ ইয়র্কের যে সমস্যা, বিভিন্ন সমস্যার সমাধান হবে, সেই জন্য তারা ইয়াং পিপুলকেই বেছে নিচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। এবং সুপা শুনতে পাচ্ছিলেন যে প্রচুর সংখ্যক বাংলাদেশিরা ভোট দিচ্ছেন, তারা ভোট দিতে আসছেন এবং একই সঙ্গে তারা নতুন মেয়রের কাছে প্রত্যাশা জানাচ্ছেন, কারণ নতুন মেয়র একটা নতুন পরিস্থিতির মোকাবেলা করতে হবে। যদি জোহরান মামদানি মেয়র নির্বাচিত হয়ে পড়েন তাহলে তাকে বেশ কিছু চ্যালেঞ্জ নিয়ে এগোতে হবে, সে বিষয়গুলো ভোটাররা মাথায় রাখছেন। তবে তারা কোনোরকম চাপ কিংবা প্রভাবমুক্ত থেকেই তারা এই ভোটে ভোটাধিকার প্রয়োগ করছেন এবং একই সঙ্গে হয়তো একজন যাকে ভোট দিয়েছেন ভোটার, তিনি তার নামটি প্রকাশ করেছেন, কিন্তু অনেকে ভোট দিচ্ছেন, সেখানে তরুণরা আছেন এবং বিপুল সংখ্যক আগাম ভোটার, আমরা জানি 735,000 আগাম ভোটার ভোট দিয়েছিলেন। মেল ব্যালটের যে ভোট সেটি তথ্য নিউ ইয়র্কের ইলেকশন বোর্ড প্রকাশ করেছে, অর্থাৎ যারা মেলের মাধ্যমে ভোট দিয়েছে এখন পর্যন্ত তাদের যে তথ্যটি তারা জানিয়েছে সেটি হলো মোট 102,066টি মেল ইন ব্যালটে ভোট তারা অ্যাকসেপ্ট করেছে, যেটি আজকে রাত 9টার পর যখন ভোট গণনা শুরু হবে তখন সেটিও যোগ করে নেওয়া হবে। এবং অনেকেই আসলে জানতে চান যে ভোটের ফলাফল কখন নাগাদ পাওয়া যেতে পারে। আমরা জানি যে একেবারে অটোমেশন প্রক্রিয়া ভোট কাউন্টিং হচ্ছে, যে ভোটগুলো এর মধ্যে দিয়েছেন সেগুলো কাউন্টিং শুরু হয়ে গেছে কিংবা সেগুলো তাৎক্ষণিক কাউন্টিং হয়ে যাচ্ছে, কিন্তু ফলাফলটা প্রকাশ করা হবে রাত 9টার পরে শুরু হয়ে যাবে। এবং মেয়র প্রার্থীরা বিশেষ করে অ্যান্ড্রু কুমো রাত 8:30 থেকে তিনি ম্যানহাটনে অবস্থান গ্রহণ করবেন তার ক্যাম্পেইন নাইটে, এবং জোহরান মামদানি তিনি রাত 9টার পর থেকে তিনি ব্রুকলিনের একটি জায়গায় তার ক্যাম্পেইন দল নিয়ে অবস্থান করবেন, অর্থাৎ যারা জিতবেন তারা জয় উদযাপন করার জন্য আসবেন। আরেকজন ভোটারের সাথে কথা বলছি, তিনি এর মধ্যে ভোট দিয়েছেন, ভোট দেওয়ার পরে তার ভোটের এটি আছে। আপনার ভোট দিতে কেমন লেগেছে? এবার আমরা প্রচুর সংখ্যক তরুণ ভোটারদেরকে দেখেছি তারা ভোট দিতে আসছে, তার পিছনে কি কারণ থাকতে পারে বলে মনে করছেন? Young voter, primarily আপনার same vision, right? A lot of us grew up in New York. Mamdani himself grew up in New York. He's very close to a lot of the organization that we work with, right? Common goals, right? We want to see changes in New York City for middle class
either through school, through NYPD, and through a lot of other programs that he's willing to promote, right? We hope Mamdani wins. Go Mamdani, best of luck. We hope to see the new mayor of New York City, and we are very excited. Looking থ্যাংক ইউ forward to you. Yeah. থ্যাংক ইউ আমরা যেটি বলছিলাম সুপা, যে হয়তো পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক মানুষ, যেটি বলছিলাম যে ভোটের একটু সকাল 9টার পর থেকে বিকেল 6টা পর্যন্ত ভোটের অংশগ্রহণ কিছুটা কমে গিয়েছিল। এখন পর্যন্ত 1.4 মিলিয়ন, আমরা বিকেল 3টা পর্যন্ত সেই তথ্যগুলো পেয়েছি, সবশেষ যে তথ্য। তবে এখন প্রচুর মানুষ আবার ভোট দিতে আসছেন এবং যেটি ধারণা করা হচ্ছে আগাম ভোটে যেভাবে রেকর্ড হয়েছে, নিউ ইয়র্কের ইতিহাসে সর্বোচ্চ ভোট পড়েছিল আগাম ভোটে, এবং কেউ কেউ এমনটিও আভাস দিচ্ছেন যে এবার মূল যে চূড়ান্ত ভোট আজকে রাত 9টা পর্যন্ত হবে, সেখানেও রেকর্ড সংখ্যক ভোট পড়বে এবং সবাই তাকিয়ে আছেন তারা যাদেরকে ভোট দিয়েছেন সেই প্রার্থী জিতবেন কিনা, সেই প্রার্থী জিতছেন কিনা সে বিষয়ে অপেক্ষা থাকছে। আমরা সরাসরি সে তথ্যগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব TVN 24 এর মাধ্যমে। আমাদের সঙ্গে থাকুন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।